সকাল করেই রান্নাবান্না করে নেবো বলে তাই কেটে বেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখনও চাটা খাইনি, চাটা গরম করতে দিয়েছি। বাবুর কাছে টিউশনি, ও এলেই খেতে দিয়ে দেবো। তাড়াতাড়ি করে রান্নাবান্না করে দুপুরে খাওয়া দাওয়া করে আজকে একটা থালি সাজাবো। থালি মানে কীরকম জানো তো, সেই 14 প্রদীপ জ্বালে। 14 প্রদীপে সব কিছু প্রদীপ আগের দিন রাত্রেবেলায় কিনে নিয়ে চলে এসেছি। কালকে পার্লারেও গিয়েছিলাম একটুখানি, মানে আইব্রোটা প্লাক করতে গিয়েছিলাম। 14টা প্রদীপ কিনে নিয়ে এসেছি মাটির। আর আমি আটা দিয়ে একটা থালা রেডি করব, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা গোলাপ প্রদীপ, চারমুখী প্রদীপ। দেখো তোমাদের কেমন লাগে। এই জিনিসগুলো করতে তো জানোই তোমরা, এতদিন মনে হয় জেনেও গেছো যে আমি হাতের কাজ করতে খুব ভালোবাসি, ক্রাফটের কাজ করতে খুব ভালোবাসি। রান্না বান্না টিফিন এইসবগুলো শেয়ার করতে পারি বলে আর ওইগুলো শেয়ার করা হয় না। একসঙ্গে তো এত কিছু কাজ হয় না বলো। আর জানোই তো আমার ঘরে মানে দ্বিতীয় কেউ লোক নেই কাজ করে দেওয়ার মতো, আমি কাজের লোকও রাখিনি। তাই জন্যই না যতটা পারি ওই টিফিন চকলেট এগুলোই বানাই, নতুন নতুন খাবার বানাই, সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে তোমাদের ভালো লাগে যে বলো, আমাকে রিকোয়েস্ট করো, তাই ভাবলাম না বানিয়ে ফেলি। আর যেহেতু আজকে 14টা প্রদীপ জ্বালতে হবে, চারমুখী প্রদীপ জ্বালতে হবে। যে কালকে 14টা প্রদীপ কিনে নিয়ে এসেছি মাটির, কিন্তু চারমুখী প্রদীপও বিক্রি হচ্ছিলো, সেটা নিলাম না। আমি নিজে হাতে আটা দিয়ে তৈরি করব। অনেকে সে দেখলাম বানাই, তাই ভাবলাম একবার বানিয়েছিলাম জানো তো, একবার কি 2-3বার বানিয়েছিলাম, কিন্তু আর তারপরে আর 2-3বার বানানোও হয়নি, কিনে নিয়ে এসেই দেওয়া হয়। তবে এবারে নিজে হাতে বানাবো। আর 14টা প্রদীপ মাটির কিনে নিয়ে এসেছি, সেটা সন্ধেবেলা জ্বেলে দেবো। চলো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। রান্নাবান্না তো দেখলে ওই একঘেয়েমি একই রকম। বাবু যেহেতু আজকে স্কুল যাবে না, তাই ও তবলা ওর বাবার কাছে পড়া এইসব করছে। আজকে স্কুল হয়ে ওর ছুটি পড়ে যেত, 1 সপ্তাহ ছুটি থাকতো, কিন্তু আজকে আর পাঠালাম না। শরীরটা একটুখানি বললাম না, একটু জ্বর জ্বর এসেছিলো সেদিন, দিয়ে তারপর থেকে আর স্কুলটা যায় না 2-3 দিন। যার জন্য আমার আর ওর চাপ নেই, রান্নাবান্না করে দিয়েছি। ও টিউশনে আসার পর খেতে দিলাম, দুপুরে খাওয়া দাওয়া করে এখন মোটামুটি 2টা-2:30 বাজবে এরকম, টাইমটা দেখলাম না। দিয়ে আমি একটুখানি এই একটা ডেকোরেশন, দীপাবলি স্পেশাল একটা থালি সাজাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে। এই জন্য প্রথমে না আমি কী করলাম জানো তো, গমের আটা নিয়েছি, একদম ভালো ইয়েতে নিয়েছি যাতে আমি ঠাকুরের কাছে দিতে পারি। দিয়ে ওই বাটির মধ্যে আটাটা নিলাম, অনেকটা লবণ দিয়েছি, আর একটু সর্ষের তেল দিয়েছি, একটু বেশি করে সর্ষের তেলটা দিয়েছি, একটু লবণ দিয়ে জল দিয়ে মেখে নিয়েছি। লবণটা কেন এতটা দিলাম তোমাদেরকে একবার বলে দিই। এই যে আমি একটুখানি রোদে শুকাতে দেবো, মানে হালকা করে হাওয়া বাতাসে 2 ঘন্টা মতো শুকাতে দেবো, যাতে প্রদীপটা অনেকক্ষণ জ্বলে। এর জন্য না পিঁপড়ে হবে না লবণটা বেশি করে দিলে। আর যদি লবণটা কম দাও, রোদে শুকাতে দেবে, সব পিঁপড়ে খেয়ে নিয়ে চলে যাবে। একবার আমার ওরকম হয়েছিল জানো তো, নর্মাল আটা মেখে নিয়ে আমি দিয়েছিলাম রোদে, ব্যাস পিঁপড়েতে কিছু 2 ঘন্টা পর দেখছি পিঁপড়েতে অর্ধেকটা ফাঁকা করে দিয়েছে। সেই জন্য আমি অনেক কিছু সার্চ করে করে মনে হলো যে না, লবণ দিলে তো বেশি আসবে না পিঁপড়ে, হয়তো 2-1টা আসবে, কিন্তু বেশি হবে না। যার জন্য আমি একটু বেশি করে লবণ দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে আটাটা মেখে নিয়েছি। একদম ভালো হাতে ভালো পরিষ্কার কাপড়ে স্নান টান করেই করছি, কারণ যাতে আমি ঠাকুরের কাছে দিতে পারি। আজকে তো 14টা প্রদীপ, চারমুখী প্রদীপ এগুলো তো জ্বালতে হয়, তার জন্যে। আর দিয়ে না আমি 3টে ভাগে ভাগ করে নিলাম আটাটাকে। আর আটাটা মোটামুটি 10 মিনিট একটু রেস্টে রেখেছিলাম। দিয়ে কী করলাম জানো তো, একটাতে রেড ফুড কালার, একটাতে গ্রিন ফুড কালার মিশালাম, আর একটা নর্মাল আটা রেখে দিলাম। 3টে ভাগে ভাগ করে নিয়েছি। এবার রেড ফুড কালার যেটা না, সেটা পাতলা করে বেলে নিয়ে একটা ঢাকনার সাহায্যে কেটে নিলাম গোল গোল করে। দিয়ে এইভাবে একটার পর একটা ভিডিওতে দেখি তোমরা বুঝতে পারলে কীভাবে আমি গোলাপটা তৈরি করলাম। একটার পর একটা পাপড়ি লাগিয়ে তৈরি করে ফেললাম একটা গোলাপ প্রদীপ। এরপর ওই গোলাপ প্রদীপের নিচে একটা বেশ পদ্ম পাতা থাকে। পদ্ম পাতা তো ঠিক হবে না, যেটাই হবে সেটাই বানাচ্ছি। তোমরা তো জানোই আমি মাটির তৈরি কাজ এগুলো করতে ভালোবাসি। আর তোমরা হয়তো আমার কোনো দিন কাজ দেখোনি, আমার জুয়েলারি কাজে তোমাদেরকে একদিন দেখাবো। তা ইচ্ছা যাই বলে মাঝে মাঝে করি জানো তো। আর দীপাবলি স্পেশাল বাড়িতে টুকটাক রান্না বান্না অনেক কিছুই তো বানাচ্ছি, যা তোমরা রান্নাবান্না মনেতে দেখেই নিয়েছো। তবে এই ধরনের জিনিস খুব কমই বানানো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়। 2-4টে জুয়েলারি শেয়ার করেছিলাম আগে। তা চলো এবারে তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করি। দীপাবলি স্পেশাল অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা একটা করে বানাচ্ছি, আমি ভাবছি তোমাদেরও ভালো লাগবে। আর আমি তো বানাতে ভালোবাসি, আমি তো খুশি হই। তোমরা ভালো লাগে তোমাদের কতটা আমি ঠিক জানি না, কারণ তোমরা সকলে কমেন্ট করে আমাকে জানাও না, আর লাইক দিয়েও বুঝাও না। সবাই লাইক দাও না আমি জানি। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু দীপাবলি স্পেশাল আমার একটা গিফট চাই, ভালো লাইক একটা কমেন্ট অবশ্যই কিন্তু তোমরা জানিয়ে দেবে যে কেমন হয়েছে। এরপর দেখো ওই যে একটুখানি গ্রিন ফুড কালার মাখিয়ে আটাটা মেখে নিয়েছিলাম, দিয়ে ওই রকমভাবে গোলপাড়া কেটে একটুখানি ওই টুথপিকের সাহায্যে সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। দিয়ে ডিজাইন করে দিলাম একটা সাদা কাগজের মধ্যে, উপরে রেখে গোলাপ ফুলটা রেখে রোদে দিয়ে দিলাম। আরও একটা তৈরি করেছি, ওই ভিডিওটাই কিন্তু আমি আলাদা করে শ্যুট করেছি, আলাদা করে তোমাদের সঙ্গে রান্নাবান্না মনেতেও দেবো। পর আর একদিন হয়তো
সেট করব তোমাদের সঙ্গে সেটা। এবার চারমুখী প্রদীপটা শেয়ার করি চলো। আটা দিয়ে তৈরি করছি, আর আটাটা যদি একটু লবণ দিয়ে জল দিয়ে ভালো করে তেল দিয়ে পরিষ্কার পাত্রের মধ্যে তোমরা করো, ঠাকুরের সামনে তোমরা দিতে পারবে। মনের শুদ্ধতা, মনের ভক্তিটা হচ্ছে সবথেকে বড় কথা। তার থেকে হচ্ছে কী জানো তো, তুমি তো একবারেই সেই এঁঠু জিনিসটা দিচ্ছ না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, তাহলে দেখবে মনের ভক্তিতে আমার মনে হয় ঈশ্বর, ভগবান, মা লক্ষ্মী সবাই শুনবে। তা চলো, চারমুখী প্রদীপটা জ্বালানো মানে তৈরি করার জন্য আমি একটু ওই যে লাল রঙের আটাটা মেখেছিলাম সেটা একটুখানি বাঁচিয়ে রেখে দিয়েছিলাম, মানে একটু বেশি করে আর লাল আটাটা মাখবে, আর গ্রিনটা অল্প, আর একটু যে নর্মাল আটা সেটা অল্প রেখে দেবে। এবার দেখো লাল প্রদীপটা চারমুখী প্রদীপটা করার জন্য দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি কেমনভাবে করছি। একটু গোল গোল করে 4টে দিকে দ্বীপের মতো করে দিলাম, শিখা করে দিলাম, যাতে এইভাবে আমি সলতেগুলো দিতে পারি। এরপর একটুখানি আমার কাছে পালস, হাফ পালগুলো হয় না, পালসগুলো সেইগুলো মানে একটু পুঁতি টাইপের বসিয়ে দিলাম। আটার মধ্যে দেখবি সহজেই যে কোনো স্টোন, পাথর বা যে কোনো জিনিস তুমি কিন্তু বসানো যাবে খুব সহজে কাঁচা অবস্থায়। দিয়ে এরপর রোদে ওটাকেও রেখে দিয়ে এলাম। রোদেতে রেখে দিলে আমি 2 ঘন্টা মতো রোদে রেখে দিলে সন্ধেবেলায় যখন জ্বালাবো তখন খুব সুন্দর জ্বলবে। তোমরা সঙ্গে সঙ্গে তৈরি করে সঙ্গে সঙ্গেও দিতে পারো, তবে আমি ইমিডিয়েটলি কেন করছি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমরা হয়তো আজকে এখনই হয়তো বানাতে পারবে, তার জন্য আজকেই ভিডিওটা দিলাম। অর্ধেকটা ভিডিও আমি দিয়ে দিচ্ছি যে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে হয়, আজকে বানিয়ে আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্যে। এরপর আমার কাছে না একটা এইরকম প্লেট আমি 3টে আজ থেকে 8-9 বছর আগে কিনেছিলাম। একটা নতুন প্লেট ঠাকুরঘরে রাখাই ছিল, সেই ঠাকুরঘরের প্লেটটাই আমি নিয়েছি, ভালো করে আরেকবার ধুয়ে নিয়েছি। এটা নতুনই প্লেট, আমি কোনো রান্নাঘরে ব্যবহার করিনি। এরকম 3-4টে আমার প্লেট আছে, তার মধ্যে একটা এরকম নতুন প্লেট ঠাকুরঘরে রাখা ছিল। সেইটা কি, ওই যে লাল রঙের যে আটাটা মাখা ছিল, বললাম না লাল রঙের আটাটা একটু বেশি করে মাখতে হবে। গোলাপ ফুলটা তৈরি করবে, চারমুখী প্রদীপটা তৈরি করবে, তারপর এই থালাটাকে একটু ডেকোরেশন করে নিই। জানি এগুলো হিন্দুস্তানিদের, মানে আমাদের নন বেঙ্গলিরাই বেশি করে, বাঙালিরা এত থালা সাজানোর ব্যাপারটা থাকে না। 14 প্রদীপ এগুলো জ্বেলে দেয়, চারমুখী প্রদীপটা জ্বালে, কিন্তু ওই যে রঙ্গোলি করা, থালি সাজানো এগুলো মানে নন বেঙ্গলিরা বেশি করে, কিন্তু আমার ভালো লাগে, তাই আমি ভাবলাম করি ঠাকুরের কাছে। প্রত্যেকবার এমনি থালার মধ্যে, পিতলের থালার মধ্যে ফুল টুল দিয়ে করি, কিন্তু এবারে একটু ইচ্ছা গেল অন্যরকমভাবে ডেকোরেশন করব, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হবে, মনের খুশিটা পাওয়া যাবে না, ঠিক না? দেখো এবার ওইটা চারিদিকটা একটু সরু করে এইভাবে একটুখানি আমার কাছে স্টোন আনা ছিল, স্টোনগুলো বসিয়ে দিলাম। আমি জুয়েলারি করি বলো না, জুয়েলারি আমি নিজে করতে খুব ভালোবাসি, হাতের কাজ করতে, বাবু স্কুলের কাজ করতে, তার জন্য আমার অনেক মেটেরিয়াল গয়না আনা আছে, আমি কোনো কিছু কিনিনি, সব ঘরে থাকা মেটেরিয়াল দিয়েই বানিয়েছি। তোমাদের কাছে যেমন থাকবে স্টোন, পাথর, সেগুলো দিয়ে তোমরাও তৈরি করতে পারো। দিয়ে গোলাপ ফুলটা বসিয়ে দিলাম, চারিদিকটা একটুখানি স্টোন বসিয়ে দিলাম ওই লাল আটাটার মধ্যে, থালাটা সাজে। দিয়ে এবার চারমুখী প্রদীপটা, গোলাপের পাপড়ি যেটাতে আমি করেছি সেই গোলাপটা, গোলাপের দিয়া বা বাতি বা প্রদীপ যেটাই বলো, গোলাপ প্রদীপ, সেটা দিয়ে দিলাম। আর একটুখানি সবুজ পাড়া আটাটা নিয়ে একটা ছোট্ট করে গণেশের মূর্তি ছিল, মা লক্ষ্মী এবং গণেশের তো পুজো করা হয় ধনতেরাসের দিন, আজকের দিনে, তার জন্য আমি গণেশটাকেও বসিয়েছি। আর আমার ঘরে দেখবে, ঠাকুর ঘরেও দেখবে লক্ষ্মী গণেশ আছে, আর লক্ষ্মী গণেশটাকে দুবার জন্য আমি এখানে গণেশটাকে বসিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট করে এমনি যে নর্মাল আটা মেখে রেখেছিলাম সেখান থেকে পাতার মতো করে ডিজাইন করে নিয়েছি টুথপিকের সাহায্যে। এইভাবে ডিজাইন করে নিই, এর উপরে আমি একটা জিনিস বসাবো, দেখবো আমার কাছে আনা ছিল তাই বসাচ্ছি, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই বসাবে, ঠিক আছে? আমি যেমন মানে মনের মতো করে করছি, যেমন ঘরে ছিল সেইগুলো দিয়ে। আর কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট, একটা লাইক দিয়ে বুঝাবে যে তোমাদের কেমন লেগেছে, নাহলে আমি বুঝতে পারবো কী করে। আর এইরকম ভিডিও পেতে, তোমাদের যদি ভিডিও পেতে যাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও যে দিদি এইরকম ভিডিও আরও দাও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব, দেবো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থেকে কমেন্টটা দেখবো, তারপর আর কেমন লাইক পড়ছি সেই অনুযায়ী, না দেওয়ার ইচ্ছা গেলে, মন গেলে আমি যখন পারবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটাই মজা করলাম তোমাদের সঙ্গে। এরপর দেখো আরও একটু লাল রঙের আটাটাকে ভালো করে পাতলা করে বেলে নিয়ে 2টো কয়েন বসিয়ে দিলাম। কয়েন বলতে মা লক্ষ্মীর জন্য কয়েন বসিয়ে দিয়েছি। মা লক্ষ্মীর একটা 10 টাকার কয়েন, আর একটা হচ্ছে 1 টাকার, মানে 11 টাকা দিয়ে দিলাম, যাতে এটা মা লক্ষ্মীর হয়। মা লক্ষ্মীর তো মূর্তি আমার কাছে ছোটো আনা ছিল না, তার জন্য আমি মা লক্ষ্মীটাকে ওইভাবেই বসিয়ে দিয়েছি। আর 2টো প্যাঁচা আনা ছিল জানো তো, ওই যে জুয়েলারি করার জন্য আমি বললাম মেটেরিয়ালগুলো আমার আনা আছে, এগুলো কানের দুল করার জন্য আমি মেটেরিয়ালটা কিনে রেখেছিলাম, কিন্তু ব্যবহার কোনো দিন করা হয়নি, তার জন্য ওই 2টো বসিয়ে দিলাম প্যাঁচা, মা লক্ষ্মীর মানে শুভ জিনিস বলে। আর এই যে 1 টাকা 10 টাকার কয়েনগুলো যেটা গণেশের পাশেই বসিয়েছি, স্টোন দিয়ে একটু সাজিয়ে দিলাম। ফুলগুলো ছিল ওই সেই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে এই গোলাপের প্রদীপ, চারমুখী প্রদীপগুলো বানালাম, তার মধ্যে একটু তেল দিয়ে চলো প্রদীপগুলোকে এবার সুন্দর করে সাজিয়ে ফেলি।
সন্ধে হলে জ্বেলে দেবো ঠাকুরের কাছে। আর সেই ভিডিওটা কিন্তু আমি পরের পার্টে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আমি ঠাকুরের সামনে দিয়েছি 14 প্রদীপ জ্বালাবো, সেইগুলো সব ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্লিজ একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আরও নতুন নতুন তোমাদেরকে দীপাবলি স্পেশাল এইরকম হাতের কাজের ভিডিও আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো, জানি তোমরা আমার পাশে আছো। আবার বলছি একবার পাশে থেকো। চলো, 4টে প্রদীপের 4মুখী যে প্রদীপটা সেটারও আমি 4টে সলতে একটা করে দিয়েছি। পরে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।